এই বদমাইশি দেখবেন আবার ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে। আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করিয়ে দেন। আমি ভুল করছি ভাই, আমি একদম ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন ভাই। আমি ভিডিওতে অনেক গালি করি ভাই, আমি অনেক টিকটকারদের গালি দিয়েছি ভাই, আমি টিকটকারদের বস্তি বলি ভাই, আমি অনেক খারাপ, আমাকে সবাই ক্ষমা করো। রে বোকাচোদা, আমি কি এইভাবেই বলবো? হুজুর হয়ে টিকটকে এসে খাচ্ছ তুমি খেজুর, আজকে তোমার এই ভিডিওতে জায়গা মতো ভরে দেবো পুরাই ভরপুর। তারপরে তুমি বলবা আর নিতে পারছি না, আরে ভাই হয়ে গেছে হুজুর থেকে চানাচুর। আছে কি ভাই তোমাদের ওইখানে কোনো মঞ্চু? সিরিয়াসলি ভিডিওর ক্লিপগুলো দেখার পর আমার এত পরিমাণে গালি দিতে ইচ্ছা করছে, তবুও ওকে এখনো কিছু বলি নাই। এই ভিডিওতে দিব আমি আজকে ওকে ভালো করে তারপরে ও নিজে থেকেই বুঝবে যে টিকটকার মানে হচ্ছে হিজড়া, আর রোস্টাররাই হচ্ছে ওদেরই আসল বাপ। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ, ওয়েলকাম টু ওয়াইটি আরিফ 94। সো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা হুজুর টিকটকারকে নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো চলো ফার্স্টে দেখে আসি ওর হুজুর থেকে টিকটকার হওয়ার কাহিনীটা। কষ্ট এবং দুঃখের কষ্ট আপনার, এটা অনেক কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, যে কারণে ছেড়ে দেওয়ার কারণে। জীবনে অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট, এতটা কষ্ট পাইছি যে আমি ছোটবেলায় টুনটুনি কাটানোর সময় আমি যতটা কষ্ট না পাইছি, এখন আমি তার থেকে বেশি পাইছি। যার কারণে আমি হুজুর থেকে খেজুরে পরিণত হয়েছি, টিকটকে আইসা ট্রেন্ডিং কাপাতে আইছি। বলি যে মাঙ্গের নাতে তুই হুজুর ছেড়ে যখন টিকটকে আইসিস কতটা বন্ধু বান্ধব পাইছিস? এইভাবে বলি বোকাচোদা, তুই যে ইসলামকে নিয়ে খেলা করছিস, এমন ধরনের বোকাচোদা রে ভাই তুই? আগের জীবনে ছিল অনেক ভালো, কিন্তু এখন এর মনে মনে নায়ক হওয়ার স্বপ্নটাও জাগলো। বছর তো প্রায় ওয়াশ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা। বলি যে মাঙ্গের নাতে সিনেমাতে শুটিং করবি, ভাইরাল হবে, নায়ক হবে, হিরো আলমের মতো হবে, অনেক বন্ধু বান্ধব পাবি। কিন্তু বোকাচোদা তুই একবার কি ভেবে দেখেছিস যে তোর আগের জীবনটা ছিল কেমন, আর তুই কি ওই রকম জীবন ফিরে পাবি? বলি যে বোকাচোদা, ছাপড়ে এইভাবে ছাপড়েগিরি করলে খাবে তোরা পাবলিকের হাতে মার। তুই যে এইভাবে হুজুর থেকে ছাপড়েগিরি চোদাচ্ছিস, এইভাবে করলে কেউ দিবে না তোকে ছাড়। এই বোকাচোদাকে যতই দেখছি ততই লাগছে মনে মনে রাগ। আঙের নাতে ছাপড়ি নিচ্ছে, আবার ভিডিওতে আইসা অনেক ভাই ভিডিওতে আইসা এমন ভাবে ভাব চোদাচ্ছে মনে হয় যেন কোন প্রধানমন্ত্রী চলে আইছে। মাঙের নাতে তো কোনো লজ্জা শরম নাই, ভিডিওতে আইসা আবার নিজের ছাপড়ি মার্কা চুলগুলো হাত দিয়ে বলে আমি হুজুর। মানে ভাই এই যে কোল লেভেলের বোকাচোদা, একে না দেখলে বুঝতামই না। কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, আপনি আগে চুল খালি লাল করা লাগবে, পরেরটা পরে দেখা যাবে না, বুঝছেন নি? আগে চুলটা কালাবে, আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে। মানে ভাই তোমরা যদি ভাইরাল হতে চাও তাহলে তোমাদের কোনো পড়াশোনার দরকার নাই, জাস্ট তুমি এই ছাপড়িদের মতো চুলটা কেটে চুলটা কালার করো, দেখবে তুমি একটা ভিডিও বানিয়ে পোস্ট দেওয়ার সাথে সাথেই ট্রেন্ডিং। মানে ভাই বলতে গেলে টিকটকে অনেক ধরনের হিজড়া আছে, মনে করেন ট্রেন্ডিং এ যাওয়ার জন্য তারাই সবকিছু করতে পারে। ঠিক বলেছো। তো গাইস আজকের আর এদেরকে নিয়ে কিছু বলবো না, যদি তোমরা পার্ট 2 চাও তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও। যদি তোমরা বেশি বেশি কমেন্ট করে বলো তাহলে আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো, এবং কি এর যত কিছু আছে সবকিছু ফাঁস করে দেবো। এন্ড আমাকে অনেকেই বলে যে আমি অ্যাডভান্স গেমিং এর কপি করি, বলতে গেলে আমি অনেক আগে থেকে অ্যাডভান্স গেমিং এর ভিডিওগুলো দেখি এবং কি খুব ভালো লাগে ভিডিওগুলো। বলতে গেলে তোমরা এটাই বলতে পারো যে অ্যাডভান্স গেমিং কে দেখে কিছু শিখেছি। অ্যাডভান্স গেমিং কে কপি করছি এমনটা না, অ্যাডভান্স গেমিং ছন্দ দিয়ে কথা বলেও আমারও ভিডিওতে একটু ছন্দ টাইপের মতো হয়, তাই নিয়ে এটা কখনো বলো না আমি কাউকে কপি করেছি ভাই। হ্যাঁ, এটাই বলতে পারো যে তার ভিডিওগুলো দেখতে দেখতে তার কাছ থেকে কিছু শিখেছি। তো চলো আর বেশি না বক বক করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আশা করি আমরা খুবই তাড়াতাড়ি আমাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার দেখতে পাবো। তো চলো কিছু কিছু আব্বালদের কেটে নেবো ল্যাস। আজকে সবাইকে জানাই খোদা হাফেজ।